আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 5 নম্বর অধ্যায় 4 নম্বর ফরম্যাট তাহলে সবাই 4 নম্বর ফরম্যাট বের করি এই যে যেগুলো সব কারেকশন এখানে দেয়া আছে আর আমাদের এখানে দেখা যাচ্ছে না আল্লাহ দেখতে শেয়ার করে ওয়ালাইকুম আসসালাম আবার দেখা যায় হ্যাঁ 2 নম্বরে জি স্যার 2 নম্বরে আমিনা এই যে এখানে অ্যামাউন্ট গুলো ঠিক দেয়া আছে কয় নম্বর 2 এর কয় নম্বরই করবেন 2 এর হচ্ছে 5 নম্বরই করবেন এই যে 5 নম্বরই করবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওখানে তো কারেকশন ছিল ওই পয়সা আমার হয়েছে ক্লিয়ার এই স্যার এটা কি এনার হবে নিচে হ্যাঁ নাম্বার n+1 দেওয়া এনার শুধু এনার নিচে আচ্ছা এরপরে 3 নম্বরে 3 নম্বর কারো সমস্যা আছে কিনা এনার তো 2 সমস্যা হচ্ছে স্যার হ্যাঁ সূত্রগুলো একটু বেশি আমরা করে এখন নেক্সট চ্যাপ্টার মানে ফিক্স করলে জুবাইর করছিলাম তো নাম্বার 5 5 এ দেখছে নাম্বার 5 অঙ্ক দেখা হয়েছে 6 আচ্ছা you are supplied with the following information calculate the number of share needed প্রয়োজনীয় শেয়ার গুলো সংখ্যা দেখাও how many right এর সংখ্যা দেখাও what is the x right price or what is the value of right ইনফরমেশন গুলো নিচে দেওয়া হয়েছে স্যার আগে রিকোয়ারমেন্ট তারপরে was outstanding share 50 লক্ষ কারেন্ট মার্কেট প্রাইস এখন 75 এই যে সাবস্ক্রিপশন প্রাইস the company need to raise 7 কোটি সাবস্ক্রিপশন প্রাইস 70 টাকা এখন দেখো এখানে বলে সাবস্ক্রিপশন প্রাইস 70 টাকা আর কারেন্ট মার্কেট প্রাইস হলো P0 75 টাকা এই তালহা সব তাল পাকায় ফেলাচ্ছে মনে আছে তালগুলো পাকায় ফেলাচ্ছে ও জয়েন করে বলে শুরু করেন স্যার হ্যাঁ এখন আসে তাহলে আমরা ইনফরমেশন পাইছি শারমিন সব ইনফরমেশন গুলো পেয়ে গেলাম এখন কি প্রথম মানে নাম্বার অফ নিউ শেয়ার হ্যাঁ the fund to be raised আর সাবস্ক্রিপশন প্রাইস দিয়ে ভাগ করলে কতটা নিউ শেয়ার পাওয়া যাবে নাম্বার অফ রাইট তাহলে ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার ভাগ করলে রাইট পেয়ে যাব তাই তো পাঁচটা শেয়ারে এগেইনস্টে একটা রাইট আচ্ছা এক্স রাইট প্রাইস হচ্ছে P0 ওই যে 75 টাকা আর নাম্বার অফ রাইট প্লাস SP সাবস্ক্রিপশন প্রাইস নাম্বার অফ রাইট প্লাস 1 এই তো ঠিক আছে ক্যালকুলেশন অফ ভ্যালু অফ রাইট এখন আছে ভ্যালু অফ রাইট এমনি P0 ছিল 72 টাকা আর এক্স রাইট হওয়ার পরে কত হইছে 74 টাকা সামথিং পয়সা তাহলে যতটুকু চেঞ্জ ওটা হলো ভ্যালু অফ রাইট ঠিক আছে না আরে আমি দেখো তো এই এক্স এর দ্বারা যদি y পাশে থাকে y মানে 1 পাশে তাহলে y তো y এর গেলে কত না নাম্বার নেক্সট 7 নাম্বার y + 2
রিয়াদ জুবাইর কই আমি তো জুবাইর মনে করতেছিলাম রিয়াদ অঙ্ক করেছিলে লাস্ট ক্লাসে ব্যায়াম শুরু করে ও তাই মানে দুইটা ক্লাস রাতে করে নিয়ে আসবে লিংক দিলে লিংক দেখে করে নিয়ে স্যার এই 6 নম্বরে বই অনেক ভুল একটু আরেকবার দেখান ঠিক করে নিন এক নম্বর রিকোয়ারমেন্ট দেখো নাকি আগে প্রশ্ন দেখবা প্রশ্ন তো ঠিক আছে প্রশ্ন ঠিক আছে স্যার ওই যে 4 নম্বর রিকোয়ারমেন্ট 4 লাস্টটা হ্যাঁ হ্যাঁ ভুল আছে ওকে আর পঁচাত্তর মাইনাস 74.17 এই ঠিক লিখলে রেকর্ড 2 তে ওল্ড শেয়ার আর নিউ শেয়ার হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে ওকে এটা 5 নম্বর অধ্যায় অ্যাডভান্স অ্যাকাউন্টিং ষষ্ঠ অধ্যায় আর 5 নম্বর অধ্যায় চলছে আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তাহলে 7 নম্বরে মাত্র 3টে রিকোয়ারমেন্ট নাম্বার অফ নিউ শেয়ার নাম্বার অফ রাইট এক্স রাইট তাই তো ভ্যালু অফ রাইট অঙ্ক যে প্রশ্নগুলো আমরা এই পর্যন্ত শিখছি এইগুলোই বারবার এই ইনফরমেশন গুলোই কিন্তু দেওয়া কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা অনেকগুলো সূত্র তো তাল গোল পাকাই যাচ্ছে হ্যাঁ স্যার মনে থাকতেছে না হ্যাঁ এরকম তালহার মতো তাই না হ্যাঁ তালহার মতো তাল পাকাই ফেলাচ্ছে কোন সে ক্যামেরা অন করে রাখতেছে কোন সে সাউন্ড অন করে রাখতেছে তাল গোল হয়ে গেছে বুঝতে পারছো আপু চাই তো যাচ্ছে ও ক্যামেরা এমন করে সেলফি টাইপ মানে রাখতেছে তো দেখাচ্ছে না কোন টাইপ বলে সেলফি টাইপ মানে সেলফি টাইপের মতো ছবি তুলে যেভাবে সেভাবে দেখাচ্ছে ক্যামেরা ধরার টাইপ কাটি এর মধ্যে সেলফি টাইপ থাকলে আলহামদুলিল্লাহ আমি না জি স্যার আসলে সবগুলোতে একই অঙ্ক জি স্যার তো বলতেও একবারই একই জিনিস বারবার পড়তে হয় হ্যাঁ একই টাইপের অঙ্ক এখন আজকে আমরা বাসার কাজ দেবো এখান থেকে আর অ্যাডভান্স একটু টাইম দেবো বেশি অ্যাডভান্সে আমাদের সব থেকে আজকে গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট হবে কিন্তু অ্যাডভান্স অ্যাকাউন্টিং 5 নম্বর ওইটাই হ্যাঁ তো এখানে দেখো 14 এই 9 নম্বরটা দাগো 9 নম্বরটা দাগ দিতে হবে মানে ওই যে সালের অঙ্ক না এই যে 16 সালে আসছে এখন এই যে এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে 16 সালে একই সাথে আসছে হ্যাঁ ইম্পর্টেন্ট আর এটা সুবিধা কি ওই বোর্ড প্রশ্ন রিপিট করে বানাই দেয় না অঙ্কগুলো বানাই দেয় না ফিগার সহ দিয়ে দেয় কয়টা রিকোয়ারমেন্ট আছে এখানে রিয়াদ 5টা রিকোয়ারমেন্টে 10 মার্ক হ্যাঁ চার নম্বর ফরম্যাট হ্যাঁ শেষ পর্যায়ে চলে আসছে আমরা একবারে হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি এখন নিউ মার্কেট ভ্যালু বের করতে হবে ভ্যালু অফ দ্য ফার্ম ওল্ড শেয়ার পিস আমার নিউ শেয়ার সাবস্ক্রিপশন প্রাইস গুণ করে লাস্টে যোগ করতে হবে ভ্যালু অফ দ্য ফার্ম বের হবে নাকি তারপরে হাউ মেনি রাইট need to purchase what new share how many right right এর সংখ্যা 4 old share new share number C what is the X right price P0 number of right subscription price divided by n plus on n the number of right plus 1 n r plus 1 তাই তো
আচ্ছা এরপরে value of the right P0 minus subscription price divided by right plus 1 আমি না বুঝতে পারছো এরপর 16 সাল ফাইন্যান্স বিভাগে আসছে সব বিভাগের তাই এখানে দিছিল এইজন্য বেশি বেশি দেখা যাচ্ছে অঙ্ক এখন বলছে ফাইন্যান্স বিভাগে 16 সালে আসছিল অঙ্ক না ওটা করা লাগবে না 12 নম্বর দেখো হ্যাঁ মাত্র 3টা দিলাম 14 নম্বর দেখো 9 10 12 না স্যার সবগুলোর ভিতরে কি করে দেন অঙ্ক হ্যাঁ এত দেরি করলে হবে না তো কাজ অঙ্ক একটু বেশি করে নিতে হবে এরপরে 16 তে যাও 16 স্ট্যান্ডার্ড অঙ্ক আছে 4 মার্কে দিছিল সেটা সাইটে রিকমেন্ডে চাই ছোট ছোট প্রশ্ন 16 নম্বর দেখছো 18 দাগ দাও 18 19 দুটোই হ্যাঁ 20 16 18 19 20 এবার 21 আর করা লাগবে না আমরা 20 সালের পরীক্ষার্থী এখানে সবাই তাই না তাহলে 19 সালেরটা আমি করা লাগবে না তাই 18 সালে সবগুলো দিয়ে দিলাম 19 সালের এগুলো বাদ এগুলো আপডেট দিছি যে সলিউশন করে এগুলো লাগবে এরপরে আছে অপশন প্রাইস অপশন প্রাইস আমাদের লাগবে না এর দরকার নেই ওখান থেকে আসে না এই ফরম্যাটটাই আবার যখন আমরা 4th ইয়ারে উঠবো তখন এটা লাগবে কারণ এই অঙ্কগুলো আমি 4th ইয়ারে দেবো কোন ইয়ার 4th ইয়ারে আসছে কি 3rd ইয়ারে আসেনি ব্যাক এন্ড সোল মডেলের ব্যাক সোল মডেলের এই 4th ইয়ারে আসছে এদিকে 4th ইয়ারে আসছে এই সিলেবাস আছে বলে আমরা এখানে দিছি এদিকে 4th ইয়ারে অঙ্ক আসছে 4th ইয়ারে আসছে 3rd ইয়ারে আসবে তাহলে আমাদের এই ফরম্যাটটা লাগবে না ঠিক আবার 4th ইয়ারে উঠে তখন সবগুলো লাগবে ওই সময় তাহলে অঙ্কগুলো আসার কাজ দেয়া থাকলো আচ্ছা বলবে পরে চলে গেছে প্রজেক্টটা এইটুকু হয়ে গেছে ছোট পাঁচ নম্বর ফরম্যাট সেগমেন্ট ইনকাম স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট এই ফরম্যাট থেকে অঙ্ক আসবে এটা সহজ অনেক ইজি অঙ্কগুলো দেখে না আমরা যে 4টে ফরম্যাট করলাম এই 4টে ফরম্যাট অনেক ইজি হয়েছে না এই 5 নম্বরও ইজি আর এই অধ্যায় থেকে 2টা অঙ্ক আসবে বি পার্ট সি পার্টে আবার সি পার্টে দুটো থাকতে পারে আমাদের 7টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন করা হয় 7টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন করা হয় সি পার্টে এর মধ্যে 5 নম্বর অধ্যায়ের প্রশ্নটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না এটা থিওরি দেয় 5 নম্বর অধ্যায়টা পুরো বাদ যায়
ওটা আমাদের কোনো ধরার ভিতরে না। এতে দেখা যায় 6 নম্বর অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন করা হয়। তার মধ্যে 5 নম্বর ফরম্যাটটা 100% প্রশ্ন হবে, আর 1 নম্বর ফরম্যাট আর 2 নম্বর ফরম্যাট মিলে দেওয়া যাবে। 1 2 5 এই অধ্যায়টা ফেভার করবে বি পার্টও পাবা, সি পার্টও পাবা। সেগমেন্ট ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট দুই ধরনের, কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট আর কস্ট অফ গুডস সোল্ড ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। আমরা নরমালি কস্ট অফ গুডস সোল্ড ফরম্যাটেই অঙ্ক করে থাকি, ফার্স্ট ইয়ারও করাইছি যেটা। এখন এই ফরম্যাটে 5 নম্বর ফরম্যাটে এটা লাগবে না, এই ইনকাম স্টেটমেন্ট কোনো কাজ নেই, কাজ হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। তাহলে এই চারটা আমাদের দেখা উচিত। ফরম্যাটটা এরকম, প্রথমে সেল, সেল থেকে আসলে সেল কিনতে গেলে একটা পার্সেন্টেজ দেওয়া আছে না, সেল সবসময় 100%। ভেরিয়েবল কস্ট সেল থেকে বাদ দিলে গ্রস প্রফিট কন্ট্রিবিউশন হয় নাকি? ফার্স্ট অফ গুডস বাদ দিলে যেমন বলতাম গ্রস প্রফিট, এখন ভেরিয়েবল বাদ দিলে কি বলবো? হ্যাঁ, এই ফরম্যাটটা আমরা সাধারণত ফিনান্সে শেখাই থাকি, আর অ্যাকাউন্টিং এ শেখাই কস্ট অফ গুডস। সেল থেকে কস্ট অফ গুডস বাদ দিলে গ্রস প্রফিট, এইসব শিখাইছি না এতদিন। এখন আমরা কন্ট্রিবিউশন ফরম্যাট শেখাবো, তার মানে ফিনান্সে যেটা শেখাতাম সেটাই। সেগমেন্টটা মূলত আসলে ফিনান্স থেকে নিয়ে আসা হয়েছে। দেখো, কন্ট্রিবিউশন মার্জিনের পরে ট্র্যাকেবল ফিক্সড কস্ট। ফিক্সড কস্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কমন ফিক্সড কস্ট, আর একটা হলো ট্র্যাকেবল ফিক্সড কস্ট। ট্র্যাকেবলটা হচ্ছে পরিবর্তনশীল, যে সমস্ত ফিক্সড কস্ট গুলো প্রোডাকশনের সাথে পরিবর্তন হয়, বন্ধ করা যায়, সেগুলোকে ট্র্যাকেবল ফিক্সড কস্ট বলা হয়। যেমন একটা কোম্পানির মনে করে যে 8টা বিভাগে 8টা শাখা দেওয়া হয়েছে, 8টা শাখায় 8 জন ম্যানেজার আছে, আর কোন একটা ম্যানেজার কোন একটা শাখা বন্ধ করে দেওয়া হচ্ছে, শাখা বন্ধ করে দেওয়া হচ্ছে, ওই শাখায় লস হচ্ছে। তাই ধর মিনা বাজারে 10 নম্বর শাখাটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে লস হচ্ছে, আমরা দিয়ে 11 এগুলো চলছে। তা এখানকার ম্যানেজারের চাকরি নট হয়ে গেছে, তাহলে ম্যানেজারকে যে বেতন দেওয়া হয়তো বেতনটা বন্ধ হয়ে গেছে। এটা ফিক্সড কস্ট এবং ট্র্যাকেবল ফিক্সড কস্ট। পরিবর্তন, যে সমস্ত ফিক্সড কস্ট গুলো বন্ধ করা সম্ভব, বাদ দেওয়া সম্ভব, কমানো সম্ভব, সেগুলোকে বলা হয় ট্র্যাকেবল ফিক্সড কস্ট। এটা বাড়ানো যায়, কমানো যায়। আর যেগুলো ফিক্সড থাকে, পরিবর্তন করা যায় না, সেগুলোকে বলা হয় কমন ফিক্সড কস্ট। যেমন মনে করে যে 8টা বিভাগে 8 জন ম্যানেজার আছে, আর কেন্দ্রে একজন ম্যানেজার থাকে। এখন যদি একটা বিভাগ বন্ধ করে দেওয়া হয়, কেন্দ্রের ওই লোকটার বেতন কি কমানো হবে? ওর ফিক্সড কস্ট, ওর বেতন কিন্তু ঠিকই থাকে, কমবে না। সুতরাং এটা হলো কমন ফিক্সড কস্ট। তা ট্র্যাকেবল ফিক্সড কস্ট পাবো কোথায়? এটা আমাদের বলা থাকবে না, কতটুকু ট্র্যাকেবল আর কতটুকু কমন। ডিভিশনাল সেগমেন্ট মার্জিন। ট্র্যাকেবল ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটাকে কি বলবো? মার্জিন। এরপরে আসে কমন ফিক্সড কস্ট। কমন ফিক্সড কস্টটা বাদ দিলে বাস হয়ে গেল নেট ইনকাম অথবা লস। সাথে সাথে আমরা কি লিখতেছি দেখো, পার্সেন্টেজ লিখে যাচ্ছে। পার্সেন্টেজ গুলো বের হয়, মনে করো এখানে ভেরিয়েবল কস্ট, এটাকে সেল দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব, পার্সেন্টেজ বের আসবে কত পার্সেন্ট আছে। প্রত্যেকটা শতকরায় দেখানো, এটাই হলো সেগমেন্ট। আচ্ছা, এখন একটা অঙ্ক শুরু করি। 14 সালে আসছে 7 কলেজে। ABC কোম্পানি, a wholesaler, distributor of software, has been experiencing losses for the some time, as shown by it the most recent monthly contribution format income statement which follow. এখানে দেওয়া হলো সেল আছে 10 লক্ষ টাকা, ভেরিয়েবল এক্সপেন্স 3,90,000 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন
10 লক্ষ থেকে এই 3 লক্ষ 90 বাদ দিলে কিন্তু 6 লক্ষ 10,000 থাকবে, ঠিক না? কন্ট্রিবিউশন ফিক্সড কস্ট কত দেয়া আছে? 6 লক্ষ 25 বাদ দেওয়ার পরে লস হয়ে গেল না? লস হয়েছে কত? 15,000 টাকা লস। এখন টোটাল মিলে কেন্দ্রে 15,000 টাকা লস হয়েছে। ডিভিশনাল কত কিরকম কিছুই বললো না, এবার নিচেই বলতেছে দেখো বিভাগীয় হিসাব আর কি। In an effort to isolate the problem, the president has asked for an income statement segment by division. প্রত্যেকটা ডিভিশনের ইনকাম স্টেটমেন্ট একটা সেগমেন্ট করতে বললো, আমাদেরকে প্রত্যেকটা পার্সেন্টেজ দেখাতে বললো। এখন প্রেসিডেন্ট মানে যে মূল দায়িত্বে আছে, অ্যাকর্ডিং টু দ্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হ্যাজ ডেভেলপড দ্য ফলোইং ইনফরমেশন। এখন আমরা ইনফরমেশন গুলো দেখছি, ডিভিশন আছে ঢাকা, খুলনা আর বরিশাল। এবার আসো, সেলস আছে ঢাকায় কত? 2,10,000, খুলনায় কত? 4 লাখ, আর বরিশালে এই তিনটা যোগ করলে কিন্তু 10 লাখ হবে। কেন্দ্রে 10 লাখ হয়েছে, এখন ডিভিশন এই তিনটা ডিভিশন আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এবার বলছে ভেরিয়েবল এক্সপেন্স অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেল 52, 30 এবং 40%। তাহলে এই সেলস এর উপরে 52% ভেরিয়েবল কস্ট, এই সেলস এর উপরে 30%, এই সেলস এর উপরে 40% ভেরিয়েবল কস্ট। বাদ দিলে কি থাকে? কন্ট্রিবিউশন থাকে। এর বলছে ট্র্যাকেবল ফিক্সড কস্ট 1,60,000, 2 লক্ষ এবং 1,75,000। দেখো বিভাগীয় যে ফিক্সড কস্ট গুলো, এগুলো ট্র্যাকেবল ফিক্সড কস্ট বললাম। যে কোনো একটা বিভাগ বন্ধ করে দিলে ফিক্সড কস্টও বন্ধ হয়ে যায়, সুতরাং এটা ট্র্যাকেবল। এখন এখানে তিনটে যোগ করো তো কত হয়? 2 লাখ আর 1 লাখ, 3,60,000 আর 1 লাখ, 4,60,000 আর 75, 5,35,000। এখন এখানে ফিক্সড কস্ট কত বলেছিল? 6,25,000 না? তাহলে 90,000 এখানে ডিফারেন্স আছে কিনা? ওই 90,000 হলো কমন ফিক্সড কস্ট। আমি নিচে তিনটে যোগ করে দেখলাম 5,35,000 কত বলেছি, হ্যাঁ, আর ওইটা বাদ দেওয়ার পরে 90,000 হয়েছে ডিফারেন্স, ওইটাই তাহলে কমন ফিক্সড কস্ট। আর এই বাকিটা ডিভিশনাল ফিক্সড কস্ট গুলো সব ট্র্যাকেবল ফিক্সড কস্ট। ক্লিয়ার? যে কোনো একটা ডিভিশন বন্ধ করার সাথে সাথে ওই ফিক্সড কস্ট বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন প্রস্থের সাইজ কিন্তু এখান থেকে এই পর্যন্ত হয়েছে। এবার আসো রিকোয়ারমেন্ট। প্রিপেয়ার এ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট সেগমেন্ট বাই ডিভিশন as desired by the president. প্রেসিডেন্টের প্রত্যাশা অনুযায়ী এখন সেগমেন্ট দেখাতে হবে, এই কথাটা কিন্তু এখানে বলেছিল। আমরা এখন একটা শর্ত তৈরি করলাম, শারমিন, প্রিপেয়ার এ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। ডিভিশন তিনটা, খুলনা, এই ঢাকা, খুলনা, বরিশাল, প্রত্যেকের একটা করে পার্সেন্টেজ আছে না? টোটালের একটা দেওয়া হয়েছে। টোটাল সেল ছিল 2.5 লাখ, 4 লাখ, 3.5 লাখ, সব মিলে 10 লাখ। সেল কত পার্সেন্ট? 100%। সেল সবসময় 100%, ও 2 টাকা হলো 100%। সেলকে সেল দ্বারা ভাগ করে 100 তে গুণ করলে 100% হয়। এবার আসো ভেরিয়েবল কস্ট। টাকা দেওয়া ছিল না, কিন্তু পার্সেন্টেজ দেওয়া ছিল। এই দেখো পার্সেন্টেজ 52, 30 আর 40, 52, 30, 40। ক্লিয়ার? এবার 52% কার সাথে? এই 2.5 লাখের, 2.5 লাখের উপর, হ্যাঁ 2 লাখ 25। এই 4 লাখের উপরে 30, 3 4 12, 1,20,000। এই 40% এই 3.5 লাখের উপরে 1,40,000। এবার 1, 2, 3 যোগ করলে কত হয়েছে? 3,90,000। এখন আসো, টোটালে তো পার্সেন্টেজ দেওয়া ছিল না। 3,90,000 কে 10 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত পার্সেন্ট হবে? 39%। বাস হয়ে গেল। এবার আসুন, 2.5 লক্ষ থেকে 1,30,000 বাদ দিলে 1,20,000 থাকে। আমি না কি সমস্যা হয়েছে? 4 লক্ষ থেকে 1,20,000 বাদ দিলে কত থাকে? 2,80,000।
আবার 3,50,000 থেকে 1,40,000 বাদ দিলে 2,10,000, 10 লক্ষ থেকে 3,90,000 বাদ দিলে 6,10,000। এই পার্সেন্টেজ গুলো এবার আসি, এখানে 1,20,000 এটাকে সেল দ্বারা ভাগ করবা, সবাইকে সেল দ্বারা ভাগ করবা, এই 2,80,000 কে সেল দ্বারা ভাগ করবা। আর যদি এরকম ভাগও করা লাগবে না, শোনো 100 থেকে 52 বাদ দিলে 48 হয়, 100 থেকে 3 বাদ দিলে 70 থাকে। এটারও বেশি ইজি হয়ে গেল। আর যদি তোমার এটা মনে থাকে তো ভাগ করে পার্সেন্টেজ করবো, এটাই বেরোবে। এবার আসো কন্ট্রিবিউশনের পরে আমরা দেখছিলাম ফরম্যাটে লেখা ছিল এবার ট্র্যাকেবল ফিক্সড কস্ট দিতে হবে বাদ, তাই না? ট্র্যাকেবল ফিক্সড কস্ট বাদ দিতে হবে। এখানে দেখা ছিল 1,60,000, 2,00,000 আর 1,75,000 সব বসাই দিয়ে বিয়োগ করলাম। এখন এইগুলো যোগ করে 5,35,000 হয়েছে না? 5,35,000 কে 10 লক্ষ দিয়ে ভাগ করলে কত হয়? 53.5%। ঠিক আচ্ছা, যাও ট্র্যাকেবল ফিক্সড কস্ট গুলো বাদ দাও। প্রথমটা লস হয়েছে 40,000, দ্বিতীয়টা লাভ হয়েছে 80,000, তৃতীয়টা লাভ হয়েছে। পার্সেন্টেজ গুলো বলবো 48 থেকে 64 বাদ দিলে মাইনাস হয়ে যায় না? ও এই 64% কিভাবে আসছে? 1,60,000 কে সেল দ্বারা ভাগ করো। এবার এইটা এই 3,35,000 কে বলেছি না সেল দ্বারা ভাগ করতে, এবার এখান থেকে এটা বিয়োগ করে দাও। তা যদি না পারো তাহলে এইটাকে ভাগ করবা 10 লক্ষ দিয়ে, এটা বেরোবে। কে সবাই বুঝতে পারছে? এখন আসো এরপরে বাদ দেওয়ার কথা কমন ফিক্সড কস্ট। এখন কমন ফিক্সড কস্ট কোন ডিপার্টমেন্টে যাবে না, কোন ডিভিশনে যাবে না, টোটালে যাবে। টোটালে 90,000। এই 90 পাইলাম কই? 6,25,000 থেকে 5,35,000 বাদ, তাই 90,000 পেয়ে গেলাম কমন। কমন বাদ দেওয়ার পরে লস আসছে 15। এই 90,000 কে ভাগ করবা কি দিয়ে? 10 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 9। এখন দেখো তো 9 থেকে 7.5 বাদ দিলে কি মাইনাস হয়ে যায় কিনা? 1.5। আসলে কিন্তু 15,000 কে 10 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে এটাই হয়। তাহলে এই 15,000 টাকা লস, এটা কিন্তু আমাদের দেয়া ছিল পরস্তে। দেখো পরস্তে দেয়া ছিল না 15,000? তো বসে এইটা তো দেয়া হয়েছে আমাদের কেন্দ্রে একসাথে, তুমি এটা ডিভিশনাল করে ফেলো, সেগমেন্ট দেখাও। তো ডিভিশনাল করে দেখালাম, বাস অঙ্ক হয়ে গেল। কি সহজ আছে? পরস্তে সাইজ বড়, উত্তর সাইজ ছোট, উত্তর ছোট নাকি? প্রত্যেকটা অঙ্ক এরকম সেগমেন্ট করতে হবে। এবার আসো রিকোয়ারমেন্ট 2, as a result of marketing study the president believes বিশ্বাস করে that sales in the Borishal division could be increased by 20%। বলছে যে বরিশাল ডিভিশনে যদি আমরা ইনক্রিজ করি 20% if the monthly advertising in that division were increased by 15,000 টাকা। যদি আমরা বিজ্ঞাপন বৃদ্ধি করি বরিশাল ডিভিশনে, তাহলে সেখানে আমাদের কত খরচ হবে? 15,000 টাকা ব্যয় হবে। ফলে আমাদের কি দেখা দেবে? 20% সেল বাড়বে। মান্থলি ইনক্রিজ সেল কত? 20%। শুধু বরিশাল শহরে, বরিশালে টোটালি বিভাগে মনে করো। এখন খরচ হচ্ছে কত? 15,000 কিন্তু এক্সট্রা খরচ হচ্ছে, বিক্রি তো বাড়বে। এতে কি লাভ হবে? বিলিভ, বিশ্বাস করে। কে বিশ্বাস করতেছে এটা? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বলতেছে যদি আমরা বরিশালে এখন 15,000 টাকা ব্যয় করি তাহলে ওখানে বিক্রয় বৃদ্ধি করা সম্ভব। তো সেইভাবে আমাদের লাভ নামতে হবে। এখন আর একটু কথা আছে, শো দা পয়সা এখান থেকে ইনক্রিজ would you recommended the increase advertising? তুমি কি এটা সাজেস্ট করবে যে হ্যাঁ আসলে ওখানে 15,000 টাকা বিজ্ঞাপন বাড়ানো উচিত বা উচিত কিনা? এইটুকু করে আনসার দিতে গেলে বরিশাল বিভাগ নিয়ে আমাদের একটা ইনকাম স্টেট করতে হবে, সেখানে আমাদের এক্সট্রা খরচ 15,000 টাকা দিতে হবে। আর সেল যা ছিল আগে কত ছিল বরিশালে? 3,50,000, এটা 20% বাড়াতে হবে। বাড়ায় ইনকাম স্টেটমেন্ট করব,
দেখবো যে ওখানে আমাদের লাভ বেশি হচ্ছে কিনা। যদি আমাদের বর্তমান যে লাভ হয় 35, তাতে যদি আমাদের অতিরিক্ত লাভ বেশি হয়, তাহলে উই শুড অ্যাকসেপ্ট, উই শুড রিকমেন্ড, মানে আমরা সেটা রাজি হব, তাই তো? তাহলে আসো বরিশাল বিভাগ ইনক্রিমেন্টাল সেল, শুধু আমরা ইনক্রিমেন্টাল সেলটাই দেখাইছি, অতিরিক্ত আর মানে আগের যে সেল 3,50,000 ছিল ওটা দেখালাম না, শুধু ইনক্রিমেন্টাল সেল কত হয়েছে 3,50,000 এর 20%, 70,000। আচ্ছা ভেরিয়েবল কস্ট যা ছিল ওইটা আমি নিয়ে আসলাম, এখানে কত পার্সেন্ট ছিল ভেরিয়েবল কস্ট? ও কন্ট্রিবিউশনই নিয়ে আস, কন্ট্রিবিউশন কত ছিল? 40%, 60%। কন্ট্রিবিউশন কত ছিল? আর ভেরিয়েবল ছিল তো আমাদের 40, তা ভেরিয়েবল বাদ দিলে তো কন্ট্রিবিউশন হয়ে যায়, একবারে কন্ট্রিবিউশন নিয়ে আসলাম, মানে এটা ছোট হয়ে গেল আর কি। তাহলে কন্ট্রিবিউশন ওই সেলস এর কন্ট্রিবিউশন বের করে ফেললাম 60%, তাহলে 7,42,000 কন্ট্রিবিউশন কত? 42,000। এবার ফিক্সড কস্ট আর পরিবর্তন হবে না, ফিক্সড কস্ট যায় ওটা হইছে, ওটা তো আর বারবার ঘটবে না। এই অতিরিক্ত বিক্রয়ের জন্য কোনো ফিক্সড কস্ট নেই, তাই না? এখন কন্ট্রিবিউশন তো 42,000 ঠিক আছে, এখানে বিজ্ঞাপন অপারেটিং খরচ কত হবে রিয়াদ? 15,000। এই 15,000 টাকা 42 থেকে বাদ দাও, দিলে 27,000 টাকা অতিরিক্ত লাভ হয় না? যদি অতিরিক্ত লাভ 27,000 হয় তাহলে আমরা রাজি আছি, এটা সম্ভব, তাই তো? হ্যাঁ, যদি আমাদের এখানে লস হতো উই শুড নট ইনক্রিজ, উই শুড নট অ্যাকসেপ্ট, উই শুড নট প্রিফার, এরকম লিখতাম। এখন আমরা অ্যানসারে লিখব ইয়েস দা অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম should be increased by 15,000 টাকা because their net income increased by 27,000 টাকা। net income কত পার্সেন্ট বেড়েছে? কত হাজার টাকা বেড়েছে? 27,000 টাকা বেড়েছে, এই জন্য আমাদের এটা উচিত ওইখানে বিজ্ঞাপন বাড়ানো। বিক্রয় যদি বাড়ানো যায় তাহলে আর্নিং কিন্তু বাড়ে, হ্যাঁ, যে কোনো মুহূর্তে। মনে করো আমাদের একটা প্রোডাক্ট আছে, এই বই একটা প্রোডাক্ট না, এখন আমরা বিজ্ঞাপন বাড়াবো, মার্কেট বাড়াবো, সেল বাড়াবো বিভিন্ন জায়গায়, এখন আমাদের কিন্তু আর্নিং বেড়ে যাবে, কিন্তু আমরা বাড়াচ্ছি না কেন? লোকবল নেই, মনোবল, লোকবল, অর্থবল সবই তো লাগবে। হ্যাঁ, তাহলে আমাদের এখন বাড়ানো উচিত এখানে। এখন বলছে তুমি যে বাড়াবা, এই যে অ্যাডভার্টাইজিং যে বাড়াবা, এর জন্য শো দা কম্পিটিশন টু সাপোর্ট ইওর অ্যানসার। এখন তোমার যে এখানে যে ডিসিশনটা দিবা, এই ডিসিশনের সাপেক্ষে একটা শখ তৈরি করো, সেই শখটাই কিন্তু আমরা তৈরি করলাম, এইটাই কিন্তু ওই শখ। হ্যাঁ, মানে আমাদের ডিসিশন তো সাই ছিল প্রথমে, সাই এবার বলছে যে এটা একটা সাপোর্ট ইওর অ্যানসার, তুমি যে অ্যানসারটা দিবা এজন্য সব তৈরি করে তারপর কমেন্ট করো। অ্যানসারটা কিন্তু আসলে কমেন্ট, কিন্তু কমেন্টের এড্রেসটা উপরে না লিখলে, উপরেরটা না সব ওই না করলে তো কমেন্ট সঠিক দিতে পারবে না। এইটা আর কি বলে যাচ্ছে এখানে। এই তাহলে বুঝতে পারছো? আচ্ছা, 2 নম্বর অঙ্কটা 5 সালে আসছে, 15 সালে আসছিল। বলছে নাভানা ট্রেডিং কোম্পানি ক্যারিজ অন বিজনেস ইন 3 ডিপার্টমেন্ট, 3টে ডিপার্টমেন্ট আছে। The following information is available from their books. আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখো সেল ডিপার্টমেন্ট 1 2 3। আচ্ছা, ভেরিয়েবল কস্ট কি পার্সেন্টেজ আছে? এবার কিন্তু অ্যামাউন্ট দেওয়া হয়েছে, বাস আমরা পার্সেন্টেজ বানাতে শিখে গেছি নাকি? আচ্ছা, রেন্ট আছে, ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে, এর কমিশন এক্সপেন্সেস আছে। বলছে এগুলো আর টু বি অ্যাপরশনেট, বন্টন করবা among the department in the ratio of 2:1:1, 2:1:1, 4 ভাগে 2 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3টে ডিপার্টমেন্টে ভাগ করবা রেসপেক্টলি, পর্যায় করবে। স্যালারি এন্ড ওয়েজেস অ্যামাউন্ট 2 টাকা, 5400 আর টু বি অ্যালোকেটেড অন দ্য বেসিস অফ সেল, সেলের অনুপাতে বন্টন করবা 5400 টাকা। কমন ফিক্সড কস্ট আছে কত? 5000 টাকা। ড্র আপ ইন কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, এটাই তো আমাদের সাবে, তাই না?
তাহলে আমরা চলে আসলাম, 3 ডিপার্টমেন্ট লিখলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেল তো 100%। কে সবাই ক্লিয়ার? ভেরিয়েবল কস্ট যা দেয়া ছিল বসাই দিয়ে পার্সেন্টেজ তো বানানো শিখে ফেলেছি নাকি? সেল দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। বাদ দিলে কন্ট্রিবিউশন চলে আসবে, কন্ট্রিবিউশন। এরপরে বাদ দেওয়ার কথা এখন ট্র্যাকেবল ফিক্সড কস্ট। এখন আসো পরিবর্তনশীল ব্যয়গুলো 2:1:1 অনুপাতে বন্টন করতে বলেছিল। রেন্ট, ইন্স্যুরেন্স, ট্যাক্স টোটালে লিখে নিবা। অ্যামাউন্ট গুলো কোথায় লিখবা? আগে অ্যামাউন্ট দেওয়া রয়েছে, টোটালে লিখবা ৯,৮৪০। এবার 4 ভাগ করো, 4 ভাগে 2 ভাগ, 1 ভাগ, 1 ভাগ। ৩১২০, 4 ভাগের 2 ভাগ, 1 ভাগ, 1 ভাগ। ১৫৩৬, 4 ভাগের 2 ভাগ, 1 ভাগ, 1 ভাগ। ক্লিয়ার? এখন বসে লাস্টেরটা ওয়েজেস আর স্যালারি ৫৪০০ টাকা। এটা তো আর ওই অনুপাতে চলবে না, এখন সেলস অনুপাতে। তাহলে সেলস ছিল কত টোটাল? ৪৯,০৫০। ৪৯,০৫০ দিয়ে এটা ভাগ করবা, করে এই টাকাতে গুণ করবা, এই টাকাতে গুণ করবা। সরি, সেল তো এটা, আমি ভুল বলেছি, এটা না সেল। ৮৪,৩৭৫ তে ভাগ করবা, গুণ করবা ৩০,৭৫০। এটা চলে আসবে অ্যামাউন্টটা। ৩৬,৭৫০ দিয়ে গুণ করলে এটা আসবে, ১৬,০০০ দিয়ে গুণ করলে এটা আসবে। বুঝতে পেরেছো? সেলস অনুপাতে বন্টন করে দিলাম। এখন এইগুলো সব বাদ দিতে হবে। আমি অবশ্য আগে যোগ করে নিয়ে পরে বাদ দিছি, এগুলো সব যোগ করে নিছি। এখন আসো এই যে কন্ট্রিবিউশন থেকে এই ৯,০০০ বাদ দাও, বাদ দিলে অপারেটিং ইনকাম চলে আসবে নাকি? এরপরে কমন ফিক্স বাদ দিতে হবে। কমন ফিক্স কত ছিল আমি না, কত ছিল? ৫,০০০ টাকা ছিল। আমি না মনে ওই বাড়ির দিকে চলে গেছে। এই ৫,০০০ টাকা বাদ দিতে হবে। দেওয়ার পরে কি লাভ হয়েছে না লস হয়েছে? যেটা হয়েছে ওইটাই লিখবা। নিট লাভ হয়েছে, নিট লাভ লিখবা। পার্সেন্টেজ কিভাবে হয়েছে সবাই বলছো? আগে তো শিখে ফেললাম। তাহলে এরকম অঙ্ক দেখলে ভয় পাবা না তো? ওইটার সাথে এটা কিন্তু কাঠামো মিল ছিল না, কিন্তু অঙ্ক ঠিক আছে, ছড়ানো ছিটানো ছিল, কিন্তু অঙ্ক সব ওই একই সাইজের, এইভাবে হবে। এটা কেমন? কি এটা অঙ্ক করাই আছে। তাহলে কি করতে হবে? আল্লাহু আকবার। How much would your company need operating income? Increase of full na increase its the sales for the ৭৫,০০০ per year, assuming no change in cost behavior. বুঝছে? কোনো খরচের পরিবর্তন হবে না। ইনক্রিজ অফ সেল ৭৫,০০০ বাই বলেছে, তাই না? ফুল নাই কত ছিল বলো? এবার বাড়াতে হবে কত? তাহলে বাই বললে ওটা যোগ হবে ওর সাথে ৩,৭৫,০০০ হবে। আর একটু বলতো, এইটুক লিখতাম, শুধু শুধু এইটুক লিখতাম, যা ছিল তাই লিখতাম, ঠিক না? এখন আসো, আজান হয়ে গেছে তো, তোমরা একটা কাজ করো, আজকেও 2টো করে আসো, এরপরে অঙ্কগুলো করাই দেবো। আর এটা যদি আজকে দেখে আসো তাও তোমরা পারবা। এগুলো সব বোর্ড প্রশ্ন খুব সহজ করে দিয়ে আসছে, আমি করে দিচ্ছি অঙ্কগুলো সব। দেখে নে পাস বলতে পারো কিনা। 6টা অঙ্ক আছে মাত্র, আজকে দেখবা, দেখে কার কোনো 2টা করবা আর বাকিগুলো দেখে চেষ্টা করে, যদি পারো তাহলে ভালো, না পারলে আবার করাবো।